যুবতী মেয়ের স্তন থেকে 4 ফোঁটা দুধ, বাঁজা বকন গরুর মুত লাগবে। ওই 3টে জিনিস যদি তুই জোগাড় করে আনতে পারিস, ওই 3টে জিনিস দিয়ে তোকে একটা তাবিজ বানিয়ে দেবো। আর ওই তাবিজ তুই ডান হাতে কুইনুর উপরে পড়বি। শত্রু তোকে মারার লেগে 7 দুগুণে 14 বার ভাববে, আর এই 14 বার ভাবতে ভাবতে তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোর কাছে সে পৌঁছাইতে পারবে না। তাই নাকি তান্ত্রিক বাবা? হ্যাঁ রে বৎস, এটা আমার কথা নয়, এটা আমার গুরুর কথা। আপনি যেটা বললেন 7 দিনকার মৃত মানুষের পান, এটা তো পাওয়া তো কঠিন ব্যাপার। আবার আপনি এও বলছেন 14 বছরকার যুবতী মেয়ের স্তন থেকে 4 ফোঁটা দুধ, আবার বকন গরুর মুত। বকন গরুর মুতটা নাইলে আমি কোনো রকমের কষ্ট মষ্ট করে জোগাড় করে ফেলবো। আর ওই যে যেটা বলছেন 7 দিনকার মৃত মানুষের পা, এটা কি করে জোগাড় করবো? এটা তো আমার পক্ষে অসম্ভব। তারপরে যেটা বললেন 14 বছরকার আই বড় মেয়ের স্তন থেকে 4 ফোঁটা দুধ। হ্যাঁ রে বৎস, এই 3টে জিনিসের কাজই হচ্ছে শত্রুকে বিনাশ করা। তান্ত্রিক বাবা, একটা কথা বলবো আপনাকে। বল বৎস। আপনি এই 3টি জিনিস জোগাড় করে আমাকে তাবিজ বানিয়ে দেন। যা টাকা পয়সা লাগে তা আমি দেবো আপনাকে। তুই নিজে করে নে, ভালো হবে। আমি তোকে মন্ত্রতন্ত্র দিয়ে তাবিজটা বানিয়ে দেবো। ওই 3টে জিনিস তো তোকে জোগাড় করতে হবে। আমি পারবো না তান্ত্রিক বাবা, আপনি কোনো রকমের জোগাড় করে আমাকে বানিয়ে দেন। বলছিস যখন তুই, বানিয়ে আমি অবশ্যই দেবো। এর জন্য তোর মোটা টাকা খরচা হবে। হোক তান্ত্রিক বাবা, যত টাকা খরচ হয় আমি করব, কিন্তু আমার শত্রু দেখে আপনি বিনাশ করার ব্যবস্থা করে দেন। 1 মিনিট দাঁড়া, গুরু তোর কাছে এই বিষয়ে কত টাকা চাইছে সেটা একবার জেনে নি। জানেন? গুরু আমায় তন্ত্রমন্ত্র সাহায্যে জানালেন তোর এই কাজটা করার জন্য তিনি 5 লাখ টাকা নিবে। 5 লাখ? সেই জন্যই তোকে বলেছিলাম তুই নিজে থেকে জোগাড় করে নে এগুলো। মেন সমস্যা হচ্ছে আমি পারবো না, এগুলো তো খুব কঠিন কাজ। তাহলে গুরুর আদেশ মেনে নে। ঠিক আছে, আমি 5 লাখ টাকা দেবো আপনাকে, আপনি আমার কাজ করা শুরু করে দেন। ঠিক আছে বৎস, তুই আর 1 মিনিট দাঁড়া, গুরুর কাছ থেকে আমি জেনে নি কখন তোকে তাবিজটা দিবে। ঠিক আছে, জানেন? গুরু বলল কালকে শনিবার ঘোর অমাবস্যা রয়েছে, আর এই অমাবস্যা রাত্রি তোকে তাবিজটা হাতে পড়তে বললো। তুই আমাদের রাস্তা চিনিস তো? হ্যাঁ চিনি। কাল ঘোর অমাবস্যা রাত্রি 1টার সময় তুই চলে আসবি, তোর হাতে তাবিজটা পরিয়ে দেওয়া হবে। আর 5 লাখ টাকা গুনিয়ে একটা কি করে ভয় নিয়ে চলে আসবি। ঠিক আছে তান্ত্রিক বাবা, তাই হবে। তাহলে এখন আমি চলি রে বৎস। ঠিক আছে তান্ত্রিক বাবা। जवानी की रेल कहीं छोटी न जाए, कोई लुटे रात कट्टे तेरा मेरा, चुरा के हम दोनों को छेती न जाए। যৌবনের রং যেই ধরেছে, মৌমাছিদের মনে চাই নিশার ঘরে চুলকি দিতে একটু ইচ্ছে যে আমার হয়। ঢার বুকাচুদা, হলো না গানটা? গানে মনে হয় তোদের খুব ভাত জমে গেছে লাই। কি বলছেন কালু ভাই আপনি? হাত কেন জমবে? আমরা একটু কোনো সময় খুশি আমোদ করি দুই মামা ভাগ্নিরা। শালা, কারো শালে আগুন কারো পিটি গুড়। কি হয়েছে কি কালু ভাই? তুই জেনে কি বাল ছিড়বি? সে তো ঠিকই, আমি আর কি করব। একটা কথা বলবো কালু ভাই আপনাকে, আপনি আমাকে খেতে দিয়েছেন, পিনতে দিয়েছেন, আবার ক্লাবে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। এর থেকে বড় চাওয়া পাওয়া আমার কাছে আর কিছু হইতে পারে না। আর সেই মানুষের যদি মন মেজাজ খারাপ থাকে, আমাদের ভালো লাগবে কালু ভাই? ভালো লাগবে না। যদিও আপনি আপনার প্রবলেমের কথা আমাকে জানাবেন না, তবু আমি জানতে খুব ইচ্ছা হয়েছিল, যদি বলতেন। আমার মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে বে। তোদের দুজনকে যে আমি খাওয়া পড়া দিয়ে আমার এখানে রেখে দিয়েছি, এখন তো আমার তোদের উপরে সন্দেহ হয়েছে বে। সন্দেহ মানে কিসের সন্দেহ হয়েছে? আমি একজন তান্ত্রিক বাবাকে হাত দেখালাম, সে আমার হাত দেখে বললো নাকি আমার শত্রু আমার আশেপাশে সবসময় ঘোরাঘুরি করে। এখন তো এই টেনশন আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। তান্ত্রিক কি বলিস আপনাকে? তান্ত্রিক যা বলেছে তা তো সত্য, কিন্তু তুই দেখি কেমন অবিশ্বাস মনে হচ্ছে, বিশ্বাস করতে পারছি না। তুই সবাদের মনের ভিতরে আমার লেগে আবার কোনো কুচাল নাই তো? কথাতে বলে মন চাঙ্গা তা কাছেই গঙ্গা। আসলে আপনার মনটাই অপবিত্র, ওই জন্য আপনি আমাদেরকে সন্দেহ করছেন। এমনও তো হইতে পারে তান্ত্রিক আপনাকে ভয় দেখিয়েছে। ভয় লাগবে, ভয় লাই। ও যা বলেছে ঠিকই বলেছে। কি কি বলেছে কি কালু কাকা বলেন? তান্ত্রিক আমাকে বলে গিয়েছে 7 দিনকার মরামিত মানুষের পাদ, 14 বছরের যুবতী মেয়ের বুকের স্তনের 4 ফোঁটা দুধ, আর বকন গরুর মুত। এই 3টি জিনিসকে জোগাড় করে আমাকে একটা তাবিজ বানিয়ে দেবে, সেই তাবিজ আমাকে হাতে পড়তে হবে। এটা আপনাকে তান্ত্রিক বাবা বলে গেছে? হ্যাঁ বে হ্যাঁ। এখন আমার এই টেনশনে রাতের আর দিনের ঘুম হারাম হয়ে গেল, আর তুই শুয়ে বাচ্চারা মজ মস্তি করে ঘুরে বেড়াচ্ছিস। আচ্ছা কালু ভাই, তান্ত্রিক বাবা যে এই কথাগুলো আপনাকে বলে গেল, একবার আপনার মনে হয়নি এই কথার মধ্যে কোনো ফেক আছে? কোনো ফেক নাই বে, সব ঠিক আছে। এখন তুই বড়া ছোড়াদের মনের ভিতরে যে কি ঘুরপাক চলছে একমাত্র তুই জানিস। মন আমাদের সাদা, মনের ভিতরে না আছে কোনো কিন্তু, না আছে কোনো ঝুট, না আছে কোনো ঝামেলা। কিন্তু আমার মনে হচ্ছে ঝুট ঝামেলার ফাঁদে আপনাকে তান্ত্রিক ফেলে দিয়ে গেছে। না হলে এত সহজ সরল ওষুধপালা থাকতে আপনাকে 7 দিনকার মৃত মানুষের পাঁচ জোগাড় করতে বলে দিয়ে গেছে। আবার এও আপনি বলছেন 14 বছরকার আইবড় মেয়ের বুকের স্তনে দুধ লাগবে 4 ফোঁটা। এর মধ্যে নিশ্চয়ই কোনো ভণ্ডামি আছে। হ্যাঁ গো, ঠিকই বলছে কালু কাকা, মরা মানুষ কি করে পাই দেবে? আর যে কোনো যুবতী মেয়ের বুকের স্তন থেকে আপনি কি করে দুধ বাই করবেন 4 ফোঁটা? একটুকু কি আক্কেল হয়েছে না আপনার? মেয়ে যতদিন না ডেলিভারি হয়ে বাচ্চা না হয় ততদিন তার বুকের স্তনে দুধ জমা হয় না। এইসব টাকা পয়সা আপনার কাছ থেকে হাতিয়ে লেবার লাইন করে দিয়েছে তান্ত্রিক। খবরদার ওই ভণ্ড তান্ত্রিকের ফাঁদে পা দিও না কালু ভাই। ভণ্ডামি তোদের মধ্যে আমি দেখতে পেয়েছি। আমার যে শত্রু আছে তাকে তো আমি বিনাশ করেই ছাড়বো, সে যেই হোক।
মামা এ তো মনে হচ্ছে বাল কাটতে গিয়ে বাল উপড়ে চলে আসবে মনে হচ্ছে তো। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। তোকে আমি বলিনি ভাগ্নে আমি সুই হই ঢুকবো আর ফাল হই বেরুবো? হ্যাঁ হ্যাঁ মামা বলেছো তুমি। সবুর কর ভাগ্নে সবুর কর, সবে তো শুরু। মামা আমার কিন্তু একটা জিনিস ভয় লাগছে, তান্ত্রিকের ওষুধে যদি কাজ হয়ে যায় আর আমরা যদি বিনাশ হয়ে যাই তাহলে কি হবে? তান্ত্রিক বুঝতে পেরেছে সবই ঠিক আছে, কিন্তু ওর ওষুধে কোনো কাজ হবে না। মরা মানুষ তো কখনো পাইতেই পারবে না, তাহলে কাজ কি করে হবে? ঠিকই তো মামা। আর আই বড় মেয়ের বুকের স্তন থেকে 4 ফুটা দুধ বাই করতে গিয়ে ওকে যাবজ্জীবন জেল খাইতে হবে। তার মানে ওষুধটাই ওরা বানাইতে পারবে না কি, তাই তো মামা?